আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেকে আমাকে জানিয়েছো কবে ক্লাস হবে। আমরা আমাদের ব্যস্ততার জন্য, বিশেষ করে অফলাইন ব্যাচগুলোর জন্য এবং তাদের পরীক্ষার জন্য আমরা তোমাদের ঠিকমতো ক্লাস নিতে পারছি না এবং বিভিন্ন শীট তৈরি করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সামনে, সবাই জানো। এই ইত্যাদি ব্যস্ততার কারণে আমি ঠিক সময়ে ক্লাস নিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন থেকে আশা করি নিয়মিত ক্লাস হবে তোমাদের জন্য, ঠিক আছে? তো অনেকে জানিয়েছো যে এই যে ত্রিকোণমিতি অধ্যায়টা একটু বেশি সমস্যা। তো এটা আমি এমনভাবে আলোচনা করব, ইনশাল্লাহ কোনো স্টুডেন্টের বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না, ত্রিকোণমিতি সবচেয়ে ভালো পারবে, এইটুকু আশ্বাস দিতে পারি যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবে। আর এটা ভিডিও আকারে আমরা ইউটিউবে দেবো, কারণ হচ্ছে অনেকেই হয়তো রাইট টাইমে ক্লাসটা করতে পারবে না বা পরবর্তীতে মেসেজের নিচে পড়ে যাবে। এই জন্য আমরা ইউটিউবে প্লে লিস্ট তৈরি করে দিব, যেন প্রত্যেকটা স্টুডেন্ট পরবর্তীতে ক্লাসটা দেখতে পারে। হ্যাঁ, এই আর কি। তো এছাড়াও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যে সেটাতে হচ্ছে যে যার যেটা সমস্যা, ঠিক আছে, আশা করি সে সমস্যাটা ওখানে দিতে পারবে এবং আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো একটু টেকনিক অবলম্বন করে আমরা জানি যে ত্রিকোণমিতির যে ইয়াগুলো আছে, মানগুলো আছে, এগুলো মুখস্থ করতে করতে অনেকের জীবন অনেকটা চলে গেছে। হ্যাঁ, তো মনে থাকে না, এটা স্বাভাবিকভাবে। তো আমরা চেষ্টা করব এগুলো একটু টেকনিকভাবে শেখানোর জন্য। আশা করি 100% শিওর অবশ্যই মনে থাকবে। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথমে আমরা হচ্ছে আমাদের এই হাতের সাহায্যে ত্রিকোণমিতির সব সূত্রগুলো মুখস্থ রাখতে পারবো। হ্যাঁ, তো এই যে হাতের আমাদের এই বুড়ো আঙ্গুলের এখানে আমরা 0 ডিগ্রি দিব, তারপরে আঙ্গুলে 30 ডিগ্রি, এরপরের আঙ্গুলে 45 ডিগ্রি, এরপরের আঙ্গুলে হচ্ছে 60 ডিগ্রি, এরপরের আঙ্গুলে হচ্ছে 90 ডিগ্রি দেওয়ার পরে কি হবে, তো আমরা মনে রাখবো এভাবে, অনেক সহজ, সবাই খালি একটু মনোযোগ দিয়ে দেখলে হবে। তো আচ্ছা, এটা আমাদের 0 নাম্বার আঙ্গুল ধরবো, এটা আমাদের 1 নাম্বার আঙ্গুল ধরবো, এটা আমাদের 2 নাম্বার আঙ্গুল ধরবো, এটা 3 নাম্বার আঙ্গুল ধরবো, এটা 4 নাম্বার আঙ্গুল ধরবো। ধরার পরে কি করব, সবগুলোর নিচে, ঠিক আছে, 4 দিব। এই যে এখানে 4 দিয়েছি, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4 দেওয়ার পরে রুট করে দিব, ঠিক আছে? তো রুট করে দিব, যেই মানটা বের হবে এটা হচ্ছে আমাদের সাইনের মান, ঠিক আছে? আচ্ছা, কিভাবে দেখো, এই যে 0কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে, ঠিক আছে, সাইন, আচ্ছা এটা আঙ্গুর কত নাম্বার, এই যে 0, সাইন 0 ডিগ্রি মান 0 আসে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সাইন 30 ডিগ্রি মান বের করতে চাই, সাইন কিন্তু এগুলো সব, হ্যাঁ, 30 ডিগ্রি মান বের করতে চাই, তাহলে কি 1/√2 আছে, 1/√4, মানে আঙ্গুল নাম্বার 1 আর সবগুলোকে 4 দিয়ে আমরা ভাগ করেছি। তাহলে এটা কিভাবে আসে দেখো, উপরে, আর এই রুট কিন্তু দুইটার উপরে আছে, 1-এর উপরেও আছে, আমি আবারও লিখে দিচ্ছি, 4-এর উপরেও আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়, এই যে 1-এর উপরে যদি রুট দেই তাহলে কি হয়, 1ই হয়। এরপরে হচ্ছে 4কে যদি আমরা রুট দেই তাহলে কি হয়, দেখো 4কে যদি ভাঙাই √2 গুণ √2 হয়, তার মানে 2, ঠিক আছে? আর উপরে হচ্ছে 1, তাহলে 1/2 হচ্ছে, হ্যাঁ, √2 যদি গুণ করি শুধু 2 হয়, তার মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি √2/4 আছে। তাহলে এখন দেখো তো, এখানে যে √2 নিচে হচ্ছে কি √4, মানে দুইটার উপরেই তো আছে। আচ্ছা, উপরে √2, এখন নিচে 4কে যদি ভাঙায় √2 গুণ √2, তার মানে কি এই √2 কাটা যাচ্ছে, উপরে কি 1 থাকতেছে, নিচে √2 থাকতেছে, তার মানে হচ্ছে 1/√2। তাহলে আমরা একটু লিখে দিলি, হ্যাঁ, সাইন 0 ডিগ্রি মান কত পাইলাম, দেখো সাইন 0 ডিগ্রি মান পাইলাম 0, সাইন 30 ডিগ্রি মান হয়েছে হাফ পাইছি, সাইন 45 ডিগ্রি মান 1/√2 পাইছি। হ্যাঁ, এখন সাইন 60 ডিগ্রি মান, দেখো 60 ডিগ্রি মান কী হয়েছে, √3/4, এটার রুট, তার মানে √3/2, 4-এর উপর রুট করলে তো 2 হয়, আর এখানে 3, তার √3/2, তাহলে 60 ডিগ্রি মান কত পেলাম, রুট কত, √3/2, √3/2। এখন সাইন 90 ডিগ্রি মান কত পাইলাম, আচ্ছা 90 ডিগ্রি মান, আচ্ছা 4/4, আচ্ছা উপরে যদি √4 থাকে, নিচেও যদি √4 থাকে, তার মানে হচ্ছে 1, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি, তার মানে সাইন 90 ডিগ্রি মানও হচ্ছে কি 1। এখন দেখো কসের মান হচ্ছে, শুধু এটা উল্টা দিক করে বসাই দিলে হয়, এই যে 1, এরপরে হচ্ছে কি, এরপরে √3/2, হ্যাঁ,
√3/2, এরপর 45 ডিগ্রি মান এইটাই থাকবে 1/√2, এরপর 60 ডিগ্রি মান এটা হচ্ছে হাফ বসবে, এরপরে হচ্ছে কি 0 ডিগ্রি মান, এখানে 90 ডিগ্রি মান, ওইটার 0 ডিগ্রি মান বসবে। আমরা শুধু বিপরীত করে বসাইছি, ঠিক আছে, এই যে এভাবে, ঠিক আছে, এটার উপর দিক থেকে বসাইছি। আচ্ছা, তাইলে হয়ে গেছে। এখন সাইন থিটা কস থিটার মান যদি জানো তাহলে ট্যান থিটার মান কীভাবে বের করবে দেখো। আচ্ছা, সাইন 0 ডিগ্রি, আচ্ছা 0কে 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 0ই তো হয়। আচ্ছা, তাহলে 0। এখন এটাকে আমরা এটা দ্বারা শুধুমাত্র ভাগ করব, তাহলে কি দেখো সাইন 30 ডিগ্রি মানকে এই যে কস 30 ডিগ্রি মান দিয়ে ভাগ করব। দেখো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কি হাফ, আর কস 30 ডিগ্রি মান হচ্ছে কি, যদি গুণ করে লিখি তাহলে উপরে 2 যাচ্ছে, নিচে √3 যাচ্ছে, তো 2 এ কাটা, তাহলে 1/√3, তার মানে এটার মান হচ্ছে কি 1/√3। বুঝতে পারছো কিনা? আচ্ছা দেখো আমি আবার দেখাচ্ছি। এই যে এটার মান হচ্ছে হাফ, এরপরে ভাগ দিলাম হচ্ছে √3/2। এখন এই 2 কাটা যাচ্ছে, আর চাইলে তুমি এটা আরও সহজভাবে লিখতে পারো যে হাফ, এরপরে গুণ চিহ্ন দিলে তো এখানে সংখ্যা পরিবর্তন হয়, তার মানে উপরে 2 চলে যাবে, নিচে √3 আসবে। তো 2 যদি কাটা যায় তাহলে উপরে যে 1 থাকবে আর নিচে হচ্ছে √3 থাকবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন 45 ডিগ্রি মান 1/√2 আর 1/√2, এটা যদি আমরা কাটি দেখো 45 1/√2, এখন যদি গুণ করি তাহলে উপরে √2 থাকবে, নিচে 1 থাকবে, অর্থাৎ এগুলো কাটলে কিছুই থাকতেছে না, মানে 1 থাকতেছে, ঠিক আছে। তার মানে আমাদের এটার মান হচ্ছে তাহলে কত? 1। এরপরে দেখো √3/2, √3/2, এটাকে আবার ভাগ করব কি দিয়ে? এই হাফ দিয়ে। এখন এটাকে যদি আমরা গুণ করে লিখি, অর্থাৎ √3/2 গুণ দিলাম, হাফ যদি কাটাকাটি করি তাহলে উল্টাই, উপরে 2 নিচে 1, যাই হোক আমি বোঝার জন্য দিলাম। এটা কিন্তু এই বরাবর লিখলেও হয়। আমি 2 এ কাটা গেলে শুধু √3 থাকে, তার মানে 45 ডিগ্রি মান 60 ডিগ্রি মান শুধু কি থাকলো? √3, ঠিক আছে। আচ্ছা মিলতেছে তো আমাদের সাথে, দেখছো এই যে 10, এটার মান মিলছে। আচ্ছা সব কিছু মান মিলবে। এরপরে শূন্যকে যদি আমরা মানে 1কে যদি 0 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। এখন কি দেখো, সাইনের বিপরীত কসেক, অর্থাৎ এই মানগুলো এখানে বসে, এটার বিপরীতভাবে বসে দিলে হচ্ছে। এরপরে সেক থিটা, কস থিটার পরিবর্তে সেক থিটার মানগুলো বসাই দেবো আমরা বিপরীতভাবে। আচ্ছা টেন থিটা, টেনের বিপরীত কট, তো কট মানগুলো বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এগুলো, আর এরপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই আমরা তো আছি, হ্যাঁ, ইনবক্সে নক দিলেই হবে, এবং হচ্ছে যে আমাদের একটা গ্রুপের দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপ, ওখানে পোস্ট করলে হবে। আচ্ছা এখন আর একটা জিনিস, এই যে এইটা আমরা মুখস্থ করতে জীবন শেষ করছি, যে এই যে সাইন থিটা সমান কি, যে লম্ব ভাগ অতিভুজ, এরপরে কট থিটা সমান কি, কসেক থিটা সমান কি, সাইন থিটা, কস থিটা, হ্যাঁ, ট্যান থিটা সমান কি, এগুলো মনে রাখার জন্য সহজভাবে একটা টেকনিক। আচ্ছা মনে করি আগে এটা আমাদের একটা ত্রিভুজ, হ্যাঁ, লম্ব আছে, অতিভুজ আছে, ভূমি আছে, এটা তো 90 ডিগ্রি কোণ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তারপরে যে কোনো জায়গায় একটা থিটা কোণ দেওয়া থাকলো, ওকে। তো এটা যদি শিখি যে সাগরে লবণ আছে, সাগরে মানে হচ্ছে কি সাইন, সাগরে মানে হচ্ছে সাইন। আচ্ছা লবণ মানে হচ্ছে লম্ব, আছে মানে অতিভুজ, তার মানে সাইন থিটা লম্ব, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এবি ভাগ এসি, ঠিক আছে। কিয়ামত পর্যন্ত ভোলার কোনো অপশন নাই। এরপরে কবরে ভূমি আছে, কবরে মানে কস থিটা, মনে রাখতে হবে কস থিটা, ভূমি তো ভূমি বাই অতিভুজ, আছে মানে অতিভুজ, ঠিক আছে, অর্থাৎ বিসি ভাগ এসি, ভোলার কোনো অপশন আছে? নাই। এরপরে টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্বা মানে লম্ব, ভূত বলতে ভূমি, অর্থাৎ এবি বাই বিসি, ঠিক আছে, কোনো ভোলার কোনো অপশন নাই। আচ্ছা এখন এই যে তাহলে সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ, তার মানে কসেক থিটা সমান অতিভুজ ভাগ লম্ব। সাইন থিটা মানে যেটা, এখন যদি বলে যে কসেক থিটা সমান, তাহলে কসেক থিটা শুধু এটা, উপরে হচ্ছে অতিভুজ আর নিচে থাকবে লম্ব, ঠিক আছে, তো ভোলার কোনো সুযোগ নাই। আচ্ছা এখন কবরে এর কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, যদি বলে সেক থিটা সমান কি, তখন অতিভুজ ভাগে ভূমি, অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে আসবে, এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই, ঠিক আছে। টেরা লম্বভূত, টেন থিটা মানে তুমি জানো লম্ব ভাগ ভূমি, কিন্তু কট থিটা মানে জানো না, অর্থাৎ টেনের বিপরীতে দিবা,
তো ট্যান থিতা মানে লম্বভাগ ভূমি, আর যদি বলে কট থিতা সমান কি, তখন হচ্ছে কি উপরে ভূমি যাবে, লম্ব নিচে আসবে। ঠিক আছে, এভাবে হবে। তো এটা বেসিক নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আশা করি। ঠিক আছে, আর কারো কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখন তোমরা নিজেরাই অনেকগুলো অঙ্ক করতে পারবে। ধন্যবাদ সবাইকে। যারা গাজীপুরে আছো তাদের জন্য হচ্ছে আমাদের এই যে অফলাইন ব্যাচ আছে 01580679921। প্রত্যেকটা ব্যাচে আমরা 4-5 জন করে সর্বোচ্চ পড়াই থাকি। ঠিক আছে, এই আর আমরা সাপ্তাহিক পরীক্ষা নিয়ে থাকি। সবাই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।